শরীরের উপরিভাগ নারীর, কিন্তু নিচের অংশ মাছের মতো। মৎস্যকন্যা তার নাম। এমন অসম্ভব সুন্দর এই জলপরীদের অস্তিত্ব আসলেই পৃথিবীতে আছে কিনা তা হাজার হাজার বছর ধরে থেকে গেছে রহস্য হিসেবেই। মারমেইড বা মৎস্যকন্যা নামক প্রাণীটি আলোচনা এসেছে মেরফোক বা মেরপিপলের গল্প থেকে। মেরফোক নামের রহস্যময় এই জলজ প্রাণীদের পুরুষ অবয়বের নাম মেরম্যান ও নারীদের বলা হয় মারমেইড। সমগ্র বিশ্বের সব লোককাহিনী এবং পৌরাণিক কাহিনীতে কম বেশি মারমেইড তথা জলজগতের এই রহস্যময় প্রাণীটি আলোচনায় এসেছে। সেসবের প্রেক্ষিতে জানা যায় মানুষ এবং মাছের বৈশিষ্ট্য নিয়ে সৃষ্ট এই প্রাণীটি দেখতে নারীর মতো, যার রয়েছে কোমর পর্যন্ত সোনালী চুল, শরীরের উপরিভাগ নারীর মতো এবং নিচের দিকে মাছের মতো ল্যাজযুক্ত। সমুদ্রের উপরিভাগে ভেসে বেড়ানো এবং বসবাসরত এই জলপরীরা মাছের মতোই দীর্ঘ সময় পানি ছাড়া থাকলে নিস্তেজ হয়ে পড়ে। মৎস্যকন্যা নিয়ে সর্বপ্রথম বর্ণনা পাওয়া যায় সম্ভবত অ্যাসিরীয় সভ্যতায়। দেবী অ্যাটারগেটিস ভুলক্রমে তার প্রেমিকের প্রাণ নেন। নিজের ভুল বুঝতে পেরে সমুদ্রে ঝাঁপ দিতে গেলে সমুদ্র দেবতা পসাইডন রূপসী এই দেবীকে মৃত্যু না দিয়ে বরং অর্ধমানবী এবং অর্ধ মাছের শরীরের মৎস্যকন্যার জীবন দেন। ব্যাবিলনীয় উপকথায় এই কাহিনীটি আছে দেবী ইয়াকে নিয়ে। গ্রিক সাহিত্যে অ্যাটারগেটিসের বর্ণনা আছে আফ্রোদিতি নামে। এছাড়াও গ্রিক সাহিত্যে অ্যাটারগেটিস দেবী ডার্কেটো নামে পরিচিত। তার অনুসারী সাইরেন নামের একদল সামুদ্রিক প্রাণীর পরিচয় পাওয়া যায়, যারা সমুদ্রের নাবিকদের আকৃষ্ট করে তাদের দ্বীপে নিয়ে যেতে জলকন্যা সেজে ভেসে বেড়ায় এবং মোহনীয় সুরে গান গায়। কানাডীয় রূপকথায় উল্লেখ রয়েছে ম্যাকডালেন নামের একটি দ্বীপের। এই দ্বীপের উপকূলে একটি সার্ডিন মাছ বোঝাই জাহাজ ডুবে যায়। তারপর সেই মাছের একটি বক্স কুড়িয়ে পেয়ে একটি মেয়ে তা খোলার চেষ্টা করতেই ঘুম ভেঙে যায় বিরাট এক চিংড়ির। সে সেই মেয়েটিকে সমুদ্রের নিচে নিয়ে গিয়ে মৎস্যকন্যায় পরিণত করে। তারপর থেকেই ওই দ্বীপের উপকূলে জেলেরা এবং নাবিকরা শুনতে পায় মৎস্যকন্যার করুণ গান। এই গানের টানেই ডুবে যায় বহু নৌকা আর জাহাজ। আমেরিকা আবিষ্কারের সময়কালীন ক্রিস্টোফার কলম্বাসের লগবুকে 1493 সালের 9 জানুয়ারি লেখা ঘটনায় মৎস্যকন্যার উল্লেখ পাওয়া যায়। কলম্বাস যখন ক্যারিবিয়ার দ্বীপ অতিক্রম করছেন তখন নাকি তিনি নারী অবয়বের একটি মৎস্যকন্যাকে সমুদ্রের পাড়ে বসে থাকতে দেখেন। তিনি সেটি লোককাহিনীর মতো জাদুকর বিষয় হিসেবে বর্ণনা না করে সাধারণ মানুষের মুখাবয়ব বিশিষ্ট এক এক রকম মাছের উল্লেখ করেন। পরবর্তীতে বিশ্লেষকরা মনে করেন কলম্বাস ম্যানাটিস বা এ জাতীয় সামুদ্রিক প্রাণী দেখেছিলেন যাদের দূর থেকে দেখলে মানুষ বলে বিভ্রান্তি হয়। 1608 খ্রিস্টাব্দে হেনরি হাডসনের নরওয়েতে ভ্রমণের কাহিনীতেও মৎস্যকন্যা দর্শনের বর্ণনা পাওয়া যায়। বেরিং মহাসাগরে ঘটনাটি ঘটেছে 1847 সালের কথা। 80 বছর বয়স্ক একজন জেলে দাবি করেন তিনি নাকি উপকূলে থেকে 20 গজ দূরে এক মৎস্যকন্যা দেখেছিলেন। তার বর্ণনা অনুসারে মৎস্যকন্যা তখন গলদা চিংড়ির দাঁড়া দিয়ে চুল আঁচড়াচ্ছিল। তবে খুব বেশিক্ষণ তাকানো যায়নি মৎস্যকন্যার দিকে। যখনই ওই মৎস্যকন্যা বুঝতে পারল কেউ তাকে দেখছে, অমনি টুপ করে পানির মধ্যে তলিয়ে যায়। প্রচলিত এই লোককথা নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। এই রহস্যময়ী অর্ধনারীর অবয়ব চিত্রের প্রথম নিদর্শন পাওয়া যায় প্রস্তর যুগের গুহা চিত্রে। সেটা প্রায় 30,000 বছর আগেকার কথা। মানুষ সে সময় মাটিতে ফসল ফলাতে শিখেছে, সমুদ্র পথে ভাসানো শুরু করেছে জাহাজ। অনেকে মৎস্যকন্যার অস্তিত্ব বিশ্বাস করে, আবার কেউ কেউ এর সত্যতা উড়িয়ে দেয়। পড়ে থাকে শুধু রহস্য, যার সমাধান আজও হয়নি।